হরে কৃষ্ণ। সেই প্রভুর ভাগবত কথা প্রচার উদ্দেশ্যে কিছু বলবার চেষ্টা করছি। দেখো, তোমার ঘর ছোট হতে পারে, কিন্তু ঘরে যদি একটা মিষ্টি পরিবেশ থাকে, সবার মধ্যে বেশ একটা সুন্দর আলাপ আলোচনা দেয়া নেয়া থাকে, তাহলে তোমার সামান্য পয়সাতেও মোটামুটি চলে যাবে। আত্মীয় স্বজন তখন সব সম্পর্কতে সুস্থতা আসে। কেউ বলে আমার স্বামী বাইরে বা ঘরে খালি তেজ দেখায়, কেউ বলে আমার স্বামী ঘরে এসেও পয়সা গোনে, আমার প্রতি নজরই নেই। কেউ বলে আমার স্বামী জ্ঞানী, ঘরেও জ্ঞান দেয় খালি, কাজের বেলায় কিচ্ছু নেই। তাই যার ঘরে মিল আছে, যার ঘরে প্রেম আছে, যার ঘরে সুখ শান্তি আছে, হতে পারে ছোট ঘর, তাতে কোনো ক্ষতি নেই, এবং জানবে যে সেই হলো আসলে সৌভাগ্যশালী। কেন অপরের বৈভব দেখে দুঃখী হচ্ছ? তোমার ঘরে কি নেই? তোমার ঘরে ধর্ম নিয়ে এসো, তোমার ঘরে গুরুর কৃপা নিয়ে এসো, আর নিজের মনকে ভগবানে সমর্পিত করো। এসব করলে তোমার সব প্রাপ্ত হতে থাকবে। যে প্রেরণা দেওয়ার মালিক, যে আগে এগিয়ে নিয়ে যাবার মালিক, সে সব সময় তোমার ভালোই করে, সেই হলো প্রভুর। তার প্রার্থনা করো যেন প্রভুর জ্ঞান তোমার মধ্যে বলিষ্ঠ হয়ে যায়, ভুলতে না পারো। তোমার অশুভতা, তোমার অসুচি, তোমার অপবিত্রতা সব চলে যাবে, এবং প্রভুর কৃপা হতেই থাকবে। তাই হে পরম প্রভু, তুমি তো প্রকাশপুঞ্জ, জ্ঞান স্বরূপ, আনন্দ স্বরূপ, তুমি আমার মধ্যে প্রকট হও। প্রার্থনা করো ভগবানের কাছে, সদা আমায় রক্ষা করো। যতই আমি জ্ঞানের মধ্যে থাকি, আনন্দের মধ্যে থাকি না কেন, তা সত্ত্বেও আমাকে রক্ষা করবার দরকার আছে। কতবার এমন হয় যে ঠিক চলতে চলতে বেঠিক করে ফেলবো, ঠিক বলতে বলতে কিছু বেঠিক বলে ফেলবো, ভালো দেখতে দেখতে কতবার অপরের দোষ দেখে ফেলবো, সত্য মার্গে চলতে চলতে পিছলে যাব, ভুল হয়ে যাবে। তাই তোমার সাহায্যের প্রয়োজন হবেই হবে। তাই আমাকে বারবার জাগাও, আর তার জন্যে যদি ঠোকর মেরে জাগাতে হয়, তুমি তাই করো। হে প্রভু, আমার এই প্রার্থনা স্বীকার করো। মানুষ স্বর্গে গিয়েও তাকে নরক বানাবার চেষ্টা করে। তাদের ভেতরের বীজ এতই নোংরা হয়, দুনিয়ার বাসনার গন্ধ তার কাছে এমন মনে হবে যে এটাই আসল আনন্দ। কোনো মানুষ কারোর সংস্পর্শে কিছু পুণ্য হয়তো করেছে, হয়তো তার স্বর্গলাভ হয়ে গেছে, কিন্তু মন থেকে পবিত্রতা চলে গেলে কিছুই ভালো ফল পাবে না। তাই মনে রাখতে হবে যে যত বুদ্ধিমান ব্যক্তি হোক, সবসময় ঠিক নির্ণয় নিতে পারবে না, ভুল হবেই। জীবনে এমন অনেক স্থিতি আসে যা তোমায় ভাবতে বুঝতে অসমর্থ করে দেয়। বড় বড় বুদ্ধিমানরাও ভুল করে বসে। দেখো, পড়বার সময় ছাত্র যদি না পড়ে, তাহলে পড়ে অসুবিধা দেখা দেয়। সেই রকম যে সংসারে মেতে গেছে, সেও পরে পস্তায়। সংসারী লোক সংসারের আকর্ষণে ফেঁসে ভুলে যায় যে আমি বন্ধনে আবদ্ধ হয়েই চলেছি। তো একদিন জীবনে কাঁদতেই হবে। যখন গুরু কৃপা করে,
এবং শিষ্য শ্রদ্ধায় ভরপুর হয়, তো পরমাত্মা প্রকট হয়ে যায়। এবং শ্রদ্ধা যেন থাকে, তাই মনে রাখতে হবে, যেমন চিন্তন তেমন চিত্ত, যেমন মন তেমন মনন। আর জানবে মানুষের মন তার চোখ দিয়ে মুখ দিয়েই প্রকাশ পায়। চোখের দৃষ্টিতে যদি বিকার, তার মানে মনে গরল। আর এই গরল পদার্থ ভেতরে ভর্তি, আর সবাইরই প্রায় তাই। দেখো না, সংসারী মানুষ হওয়া সত্ত্বেও ব্যভিচারে মেতে আছে। তোমার ভেতরে যা আছে তা এইভাবেই তো বাইরে প্রকট হয়। যদি তোমার চিত্তরূপী সরোবর নোংরা হয়, তো চিন্তনও নোংরা হবে। তো জানবে তোমার মনের বিচার পবিত্র নয়। জলে পাতা পড়ে থাকলে তাতে আকাশের প্রতিবিম্ব বা তোমার চেহারা দেখা যাবে কি? না। তাই যদি আনন্দ আত্মস্বরূপকে দেখতে চাও, সেই আনন্দ স্বরূপকে দেখতে চাও, তো নিশ্চিত নির্মল মন হওয়া চাই। তাই সদ্বিচার নিয়ে এসো, যেমন হতে চাও তার চিন্তন করো। আর এই সৎসঙ্গ করলে তবেই তুমি সৎসঙ্গী হবে, নাহলে কুসঙ্গ তোমার নিয়তি। সংসারে তুমি তাদের সঙ্গেই মেশো যারা সংসারের চিন্তা ভাবনা বিচারধারা নিয়েই আছে। কি লাভ হবে তোমার? উদ্ধার হবে? যদি কুসঙ্গ করে অপবিত্র হতে চাও তো যাও, খারাপ কথা শুনতে যদি ভালো লাগে তো শোনো। আর যদি ভালো হতে চাও, ভালো রাস্তায় যেতে চাও, তো সুন্দর সুন্দর বিচার নিজের মধ্যে ভরো। ভালো সঙ্গ করো, ভালো সঙ্গ করো। যে সৎসঙ্গ করে সে পার হয়ে যায়, আর যে কুসঙ্গ করে সে ডোবে। তাই যেরকম হতে চাও সেই রকম চিন্তন বানাও। এই শরীর দিয়ে শুধু সেবা করো, এবং তাতে শরীর ক্লান্ত হোক। ইন্দ্রিয়র সংযম দরকার, কারণ ইন্দ্রিয় হলো বেলাগাম ঘোড়া। ইন্দ্রিয় মানে চোখ, কান, নাক, মুখ, জিভ, ত্বক, যেটা সব বাইরের প্রিয়কর চাহিদার পেছনেই খালি মন লাগায়। সাংসারিক জ্ঞান, সাংসারিক রস আর নিন্দা এসব মনকে তাড়াতাড়ি আকর্ষণ করে। সব আমাদের অভিজ্ঞতা আছে, আমি তো খালি মনে করিয়ে দিচ্ছি। বিষয় বাসনায় মন উৎসুক হলে তোমার তো সেসবই ভালো লাগবে। কান কি শুনছে বা কি শুনতে চায় সেই ব্যাপারে খেয়াল রাখো। মামলা মকদ্দমাবাজ মানুষ খালি এই বিষয়েই রস নেয়, তো তাই কি মামলা হচ্ছে? কে কি করে কিভাবে কোন মানুষকে দাও প্যাঁচ দিয়ে ফাঁসিয়ে দিয়েছে, তার মাথায় খালি এসবই ঘুরছে। শুধু নিজের মতলব হাসিল করাই তার লক্ষ্য। যারা ঝগড়া লড়াই নিয়েই আছে তাদের ওই একই দিক ভালো লাগে। কোথায় কি হচ্ছে, কার কি হচ্ছে, কার সঙ্গে কার মারামারি হলো, সব খবর রাখে। যে জুয়া খেলে তার জুয়ারি বন্ধু, যে রাজনীতি করে তার সঙ্গ ওই রাজনীতিযুক্ত মানুষ। কিন্তু যে পরমাত্মাকে পছন্দ করে তার শুধু কোথায় ভগবানের আলোচনা, কোথায় ভগবানের সঙ্গ হচ্ছে, কোথায় সংকীর্তন হচ্ছে, সেদিকেই শুধু লক্ষ্য। তাই সৎসঙ্গ নিতান্ত জরুরি।
যেভাবেই বলি। না হলে তোমার জ্ঞান শুধু কেজি বা হাই স্কুল পর্যন্ত। এই জ্ঞানের কি মূল্য স্কুলের পুঁথি? তোমাকে মানুষ বানায় না, তুমি শুধু বড় হও, বয়স বাড়ে। জৈন ধর্মে অহিংসার প্রধানতা, বৌদ্ধ ধর্মে করুণার প্রধানতা, ইসলাম ধর্মে বিশ্বাসের প্রধানতা, খ্রিস্টান ধর্মে প্রার্থনার প্রধানতা, আর সনাতন হিন্দু ধর্মে অহিংসা, ভক্তি, শ্রদ্ধা এবং বিবেক আছে। পরহিতের জন্য যা কিছু করছো তাতে তোমার আত্মবল বাড়বে, আর পরমাত্মার কৃপা পাবার অধিকারী হয়ে যাবে। তাই পরমাত্মার জ্ঞান তোমার অনেক অনেক হিত করবে। তাই এই জ্ঞানের সঙ্গকে ছেড়ো না, যে তোমার পরম হিতৈষী। কারণ অনর্থকারী বুদ্ধি তো সাত্ত্বিক বুদ্ধি নয়। কামনার দ্বারা যে দূষিত বুদ্ধি, তা কি ভালো? দেখো, দুর্যোধন কি জানতো না যে পাণ্ডু তার কাকা হয়, পাণ্ডবরা তার ভাই হয়? ভীমকে বিষ দেওয়া ঠিক নয়, দ্রৌপদীর অসম্মান করা ঠিক নয়। কিন্তু বুদ্ধি যখন কামনার দ্বারা প্রেরিত হয়, তখন এসব কেউ ভাবেই না। তো সর্বনাশের সময় এলে মানুষ অনৈতিক কাজ করেই। কাল কাউকে ডান্ডা দিয়ে মারে না, আগে তার ধর্মকে হরণ করে। তোমাকে তো তুমি ভগবানকে না মানো, কিন্তু যখন জ্ঞান হবে যে ঈশ্বর আর আত্মার মধ্যে কোনো ভেদ নেই, তো ঈশ্বর এবং জীবের মধ্যে ভেদ কি থাকবে? যে ঋষি সেই অবস্থায় পৌঁছে গেছে যেখানে কোনো ময়লা নেই, যেখানে কোথাও কোনো ভেদ নেই, যেখানে এক আত্মসত্তাই শুধু বিদ্যমান, সেখানে কে ঈশ্বর আর কে জীব, কে পিতা কে পুত্র, কে শিষ্য কে গুরু, সব লেভেলে চলে আসে। তোমার শরীরের মূল আধার হলো ইন্দ্রিয়, আর ইন্দ্রিয়ের প্রেরক হলো মন, আর মনে অহংকার, আর অহংকারের আধার হলো বুদ্ধি। এই জন্য মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়র ওপর যখন কামনার আধিপত্য হয়ে যায়, তো মানুষ সত্য অসত্যকে ভুলে যায়। পরমাত্মাকে মানা যায় না তো কি করে মানবে? শুধু জানা যায়। তাই আত্মাকে মানা যায় না, জানা যায়। আর জ্ঞানের প্রকাশ হলে তবেই তোমার কল্যাণ হবে। তাই বুদ্ধি কামনা দ্বারা ঢাকা বলেই তুমি ঈশ্বরকে চিনতে পারছো না। তাই ইন্দ্রিয়কে নিজের অধীনে রেখে দাও, শক্ত হাতে, দম, যে না, আমাকে ঠিক পথে যেতে হবে। এর জন্য শুদ্ধ আহার, পরিমিত আহার এসবের প্রয়োজন। ইন্দ্রিয় যা চাইছে তা দিও না, ইন্দ্রিয়ের জন্য যা অনুকূল তাও দিও না, ইন্দ্রিয়ের জন্য যা স্বাস্থ্যপ্রদ তাই দাও। যদি ইন্দ্রিয়ের চাহিদা মেটাতে যাও, তো অধোগতিতে যাবে। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।